আসসালামু আলাইকুম পিচ্চি বাচ্চারা, তোমাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের লগারিদমের ক্লাসে। তো সূচক ও লগারিদম এই চ্যাপ্টারটার আমরা সূচকটা আগে শেষ করছিলাম, লগারিদমটা বাদ রাখছিলাম এবং ওইটা নিয়ে আসলে আজকে আমাদের আলোচনা। তো দেখো, লগারিদম শব্দটা আসলে আমাদের দুইটা শব্দের সমন্বয় করে বানানো হয়েছে। একটা হচ্ছে আমাদের এখানে লগোস এবং আরেকটা হচ্ছে কি আমাদের এরিদম। এই যে এখানে দেখো, এই দুইটা শব্দের সম্মিলিত ভাবে আমাদের এখানে বানানো হয়েছে কোনটা? লগারিদম। ঠিক আছে, ওকে। এখন দেখো যে লগারিদম তো বুঝলাম এইখানে যে দুইটা জিনিস নিয়ে, এবং এটা যেটা বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? বিশেষ সংখ্যা নিয়ে। মনে রাখবো এইখানে যে লগারিদম আমাদের বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়। তো সেই বিশেষ সংখ্যাটা কি? তো এটার একটু একটু ফ্লেভার আমরা কিন্তু সূচকে পেয়ে আসছিলাম। ফর এক্সাম্পল, যদি আমরা এখানে বলি যে a টু দি পাওয়ার x, কি বললাম ভাইয়া? a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, আমরা এটাকে সূচক হিসেবে বিবেচনা করতাম, রাইট? আচ্ছা, সো এইখানে মনে রাখতে হইবে আমাদের যে এই a এর ভ্যালুটা আমাদের মাস্ট বি হইতে হবে a থেকে 0 এবং নট ইকুয়াল টু a। কি হইতে হবে? নট ইজ ইকুয়াল টু a না 1 আর কি, নট ইকুয়াল টু 1 হইতে হবে। সো এইবার যদি আমরা দেখো কি লিখলাম যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, এবং এইখান থেকে বললাম যে আমাদের হচ্ছে a ভ্যালুটা হইতে হবে 0 থেকে বড় এবং নট ইকুয়াল টু a। সো এই জায়গা থেকে যদি আমরা এখানে x টা বের করে ফেলি, তাহলে লিখবো এখানে x ইজ ইকুয়াল টু log a টু দি পাওয়ার কত? b, log a টু দি পাওয়ার কত এখানে? b। তাহলে এই যে a লিখলাম নিচে, এটাকে বলা হয় ভিত্তি। এটা কি ভিত্তি বলি বা বলি আমরা বেস। এটাকে কি বলা হয়? ভিত্তি, ভিত্তি বলে বা বেস বলি আমরা। ওকে, আচ্ছা। তাহলে যদি এইটাকে যদি কোশ্চেন করি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের a ভিত্তিক লগ। কি বলবো? এটা হচ্ছে আমাদের x এর a ভিত্তিক লগ। কথা বোঝা গেল? আচ্ছা, যেমন আমি যদি এখানে লিখতাম যে a এর পরিবর্তে যদি এখানে কোনো একটা সংখ্যা বসাই ফেলতাম, ফর এক্সাম্পল আমি এখানে লিখতাম যে log 10 টু দি পাওয়ার b, তাহলে বলতাম কি এটা আমাদের কেমন কেমন লগ? এটা হচ্ছে আমাদের 10 ভিত্তিক লগ। ঠিক আছে, আবার লগ ই থাকতে পারতো, ই ভিত্তিক লগ, রাইট? আচ্ছা, সো এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, আসলে এই জিনিসগুলো আমাদের সিলেবাসের সাথে সাথে যায় না, যেগুলো ওইদিকে বাইরে আমরা যাবো না, যেগুলো আমাদের যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বললাম x ইজ ইকুয়াল টু a ভিত্তিক লগ। আচ্ছা, যার পাওয়ার আমার এখানে b আছে। এখন তুমি উল্টোভাবে চিন্তা করতাম, তাহলে বলতা কি x ইজ ইকুয়াল টু log a b, দেন এখান থেকে বলতা e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত? b। আচ্ছা, সো এবারে এখানে আমাদের এন্টিলগও আছে। এন্টিলগ মানে আমরা এখানে 10 টু দি পাওয়ার নিব আর কি। ফর এক্সাম্পল তুমি এখানে বলতা যে log n ইজ ইকুয়াল টু a, তো তুমি এখান থেকে এই n টা বের করতে চাও, এখন n বের করতে গেলে তোমার এই পাশে লাগবে কি এন্টিলগ নিতে হবে। কথা বুঝছো? তাহলে কি বলবো এখানে যে a ইজ ইকুয়াল টু এন্টিলগ n। আচ্ছা, তো ক্যালকুলেটরে দেখবো যে এন্টিলগ কেউ নিতে হয় 10 টু দি পাওয়ার মাইনাস করতে হয় আর কি। যাই হোক, তো আসো আমরা একটু এই লগারিদম এবং এই জিনিসগুলো করতে আমাদের এই সূত্রগুলো দরকার, আমরা সেই দিকে একটু আগে সামনের দিকে আগাই যাই। তো লেখো লগারিদমের সূত্র বলি। সো তোমরা একটু মনে করে দেখো যে আমরা সূচকের সময় বেশ কিছু কাজ করছিলাম। সেখানে আমরা দেখছিলাম যে আমরা বলতাম যে ই টু দি পাওয়ার 0 মানে 1। সো এইখানে আমরা বলবো যে log a ইজ ইকুয়াল টু 1 এবং log 1 ইজ ইকুয়াল টু কত? 0। এটা মনে রাখতে হবে এখানে আমাদের। তো দেখো, প্রথম কি মনে রাখবা যে log a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের? 0। log a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এবং এবং নাম্বার 2 তে মনে রাখবো যে log a ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, ওকে। এইবার দেখো, সূচকে আমরা পড়ে আসছিলাম যে যদি এই রকমের থাকতো যে ই টু দি পাওয়ার m প্লাস n যদি থাকতো, তখন আমরা এখানে বলতাম ই টু দি পাওয়ার m ইনটু ই টু দি পাওয়ার n। এটা পড়ে আসছিলাম। আবার বলতাম এইখানে যে ই টু দি পাওয়ার n মাইনাস m থাকলে আমরা এখানে বিয়োগ করতে মানে ভাগ করতে পারতাম। আবার এখানে যদি আমাদের হইতেছে ডিভাইড থাকতো, তাহলে আমরা ভাগ করতে পারতাম। যাই হোক, মানে ভাইস ভার্সা রিলেশন ছিল। সো এই সিমিলার কাজটা আমরা এখানেও করতে পারি। দেখো, আমাদের উপরে দুটো তো খুব ভেরি ফান্ডামেন্টাল জিনিস, আমাদের দুটো কাজে লাগবে।
সো এখন ধরো তোমার কাছে থাকলো এইখানে যে লগ এম ইন্টু এন, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে লগ এম প্লাস লগ এন, ওইটা স্মল লিখছি রাইট। আচ্ছা, সে কি লিখবা, লেখো লগ এম ইন্টু এন ইজ ইকুয়াল টু লিখতে পারবা লগ এম, যে লগ এম প্লাস লগ এন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে গুণ থাকলে আমরা যোগ করতে পারবো, যোগ থাকলে গুণ করতে পারবো। ওকে, এইবার ধরো এইখানে আমাদের মাইনাস থাকলো বা ডিভাইড থাকলো, ঠিক আছে। ধরো এইখানে কি থাকলো যে লগ এম বাই এন, কি বললাম, লগ এম বাই কত, এন। আচ্ছা, এগুলো সব কিন্তু আমাদের এন এ ভিত্তিক লগ, সো আমি এখানে এ লিখি নাই, মনে রাখবো এখানে সবগুলো কিন্তু এ আছে, এইখানে কিন্তু এ থাকবে সবগুলোর সাথে একটা। আচ্ছা, তাহলে এখানে আমাদের এ থাকবে, তাহলে এইখানে কি লিখতে পারবো আমরা, এখানে লিখতে পারবো যে লগ এম ভিত্তিক লগ মাইনাস লগ এ এন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমাদের যেটা কাজে লাগবে, আমরা একটা অঙ্কের ক্ষেত্রে ইউজ করব, সেটা হচ্ছে যদি আমার এইখানে কখনো থাকে যে লগ এ এম, লগ এ ভিত্তিক এম যদি থাকে, এটাকে আমরা একটু কৌশল করে লিখতে পারবো। সেটা কি লিখতে পারবো, যে আমরা এখান থেকে লিখতে পারবো এটাকে ভেঙে যে লগ বি, দেখো লগ বি টু দি পাওয়ার এম ইন্টু আমাদের এইখানে দেখো ছিল কত, লগ এ টু দি পাওয়ার কত ছিল, এম। আমরা এটাকে এখানে লিখছি যে লগ বি পাওয়ার কত, এম। তাহলে আমাদের এই বিটা এখানে বাদ দেওয়া লাগবে, এখান থেকে আমাদের এ নিয়ে আসতে হবে এখানে। তাহলে এখন কি লিখবো, এখন লিখবো এখানে লগ এ ভিত্তিক বি, তাহলে বি বি বাদ, লগ এ ভিত্তিক এম থাকতেছে আমাদের কাছে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো ক্লিয়ার থাকলে আমরা ম্যাথ করতে হবে, কোনো সমস্যা হবে না। আমাদের এই 5টা সূত্র জানলেই এই চ্যাপ্টারের জন্য মোর দ্যান এনাফ, আর এক্সট্রা কোনো সূত্র জানতে হবে না আই থিঙ্ক। আচ্ছা, তো আসো আমরা ম্যাথ করে বিষয়গুলোকে দেখি। তো দেখো, প্রথমে একটা একেবারে খুব সুন্দর সহজ সিম্পল অঙ্ক বলছে, দেখাও যে লগ কে এসে কে ভিত্তিক লগ, তাহলে বি টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন এত ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমার যা দেওয়া আছে আমি সেখান থেকে শুরু করি। প্রথমত এখানে লিখে ফেলি আমরা যে লেখো লগ কে, এখানে আমরা লিখতে পারবো উপরে দিচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, তারপরে ইনটু, যেহেতু যোগ আছে ইনটু লিখলাম এইখানে। সো লগ কে উপর হচ্ছে আমাদের বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন ইনটু লগ কে উপর হচ্ছে আমাদের সি টু দি পাওয়ার এন আর এ টু দি পাওয়ার এন। সো এইবার এটা লগ কে আমরা বাইরে নিয়ে যাব, তো লগ কে বাইরে নিলে আমাদের উপরে থাকবে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন, আর নিচে আমাদের বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন। সো আলটিমেটলি দেখো যে কি আসলে উপরে লগ কে টু দি পাওয়ার কত 1। আমরা জানি লগ কে টু দি পাওয়ার 1 মানে আমাদের কত 0। এই যে দেখো লগ এ টু দি পাওয়ার 1 মানে 0, তো লগ কে টু দি পাওয়ার 1 মানে কত আমাদের মাস্ট বি 0। সো লেখো এখানে যে ইজ ইকুয়াল টু 0 এবং যেটা আমাদের প্রমাণে ছিল, বুঝছো? আচ্ছা, তো আসো আমরা গুটি গুটি পায়ে সামনে আগাই যাই। সো দেখো এইটা এই জিনিসটা একেবারে হুবহু এই জিনিসটার মতো করে দেখো, যে এইটার মতো করে এইখানে যেই নিচে যে সূত্রটা আমরা লিখছি এইখানে, এই নিচে সূত্র যারা বুঝছো তাদের জন্য নিয়ম করার কোনো ব্যাপার না, এটা কথা বুঝছো? আচ্ছা, তাহলে ঘটনাটা সত্য কি না সে ভেরিফাই করি আমরা। তো ভেরিফাই করার জন্য আমরা এই প্রবলেমটা চলে যাই এইখানে। দেখো এইখানে আমাদের কি আছে, প্রথমত হচ্ছে লগ এ টু দি পাওয়ার বি,
সো যা দেওয়া আছে তা লিখে ফেলুন সবার আগে, ঠিক আছে। সো দেওয়া আছে আমার কাছে কত, এই যে লগ রুট এ টু দি পাওয়ার বি প্লাস, তারপরে এখানে আছে ভাইয়া লগ রুট বি টু দি পাওয়ার কত সি প্লাস লগ রুট সি টু দি পাওয়ার কত এ। সো আমরা দেখো যে এইটার প্রমাণটা আমাদের কাছে আছে কি রকমের, যে বলছে এখানে 2 বানাইতে হবে, এখানে কি লাগবে 2 বানান লাগবে। এখন 2 বানাইতে গেলে এখানে আমাদের দুইটা করে, মানে দুইটা 2 গুণ করতে পারলে এখানে সরি এখানে 8 বানান লাগবে আমাদের, আমি 2 বলতেছিলাম মনে হয় যে এখানে 8 বানান লাগবে। তাই আমি দেখলাম যে এইখানে যদি দুইটা করে 2 গুণ করতে পারি কোনোভাবে তাহলে তো হয়ে যায়, এবং মাঝখানে যোগও দেওয়া আছে, আমি মাল্টিপ্লাইকে লিখতে পারবো, তাহলে এদের উত্তরের সাথে একটা করে 2 নিয়ে আসতে পারলে হয়ে যায় এখন আমাদের। সো লগের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে তোমার পাওয়ারকে বেজে নিতে পারবা এবং বেসকে পাওয়ার নিতে পারবা। কি বললাম এইখানে, ধরো যে এটাকে বলা হয় বেজ আমাদের, ধরো যে এইখানে যদি থাকে যে লেটস সে এইখানে আছে আমাদের m log a টু দি পাওয়ার এইখানে আছে n, তুমি চাইলে এটাকে উপরে উঠাইতে পারবা, লিখতে পারবা এইখানে যে log a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, বুঝছো? এই কাজটা এখানে করা যায় লগের ক্ষেত্রে। সো এই জিনিসটাই আমরা এখানে কাজে লাগাবো। এখন একটু সুযোগ যা যা আছে সবসময় কাজে লাগানোর চেষ্টা করবো, সুযোগ মিস করবো না। সো আমরা একটা জিনিস করবো, এইখানে কি করবো দেখো, সো এইখানে লিখলাম যে লগ রুট এ টু দি পাওয়ার রুট বি স্কয়ার প্লাস লগ রুট বি টু দি পাওয়ার রুট সি স্কয়ার প্লাস লগ রুট সি টু দি পাওয়ার রুট এ স্কয়ার। এবার দেখো প্রত্যেকটা স্কয়ারকে নিচে নামানো যায়, তুমি যদি বেসটাকে পাওয়ার নিতে পারো তো পাওয়ারটা বেসে নিয়ে আসতে পারবা। আচ্ছা তাহলে লেখো এখানে 2 log root a টু দি পাওয়ার রুট বি প্লাস, এখন যেহেতু প্লাস আছে সো আমরা গুণাকার লিখতে পারি, সো 2 করে আমি গুণ লিখলাম এখানে গুণারে, সো ইনটু 2 log root b টু দি পাওয়ার রুট সি ইনটু 2 log root c টু দি পাওয়ার রুট a। এখন দেখো এই দুইটা 2 গুণ করলে, তিনটা 2 গুণ করলে হয় আমাদের কাছে কত 8, তাহলে দেখো 8, আর এই যে log root a টু দি পাওয়ার রুট b ইনটু log root b টু দি পাওয়ার রুট c ইনটু log root c টু দি পাওয়ার কত রুট a। সো এইবার দেখো যে এই দুটো আমি একসাথে গুণাকার যে লিখে এইখানে দুইটারে, সো এখানে এটা কাটলে আমাদের কাছে কত হবে যে রুট বি ইন্টু রুট এ, যেটা আমরা এইখানে করছিলাম। দেখো কি লিখছিলাম, বলছিলাম এইখানে যে লগ এ টু দি পাওয়ার এম কে লেখা যাবে লগ বি এম আর লগ এ বি, সরি হ্যাঁ ঠিক আছে, তাহলে বি বি বাদ এ টু দি পাওয়ার এম। তাহলে এই কাজটা আমরা ঠিক এক্স্যাক্টলি এইখানেও করব, এখানে আমাদের সি সি বাদ, তাহলে এ টু বি টু দি পাওয়ার কত এখানে আমাদের থাকতেছে এ থাকতেছে। আচ্ছা ওকে, সো আমাদের আলটিমেটলি আমার লাগবে কত 8, এখন 8 বানাতে গেলে আমার এখানে 1 লাগবে, তাহলে আমাদের কাজটা হয়ে যায়, কথা বুঝছো? আচ্ছা তাহলে আসো আমরা এইখানে এখন যদি এই সি এবং সি বাদ দেই তাহলে থাকবে কত, যে রুট এ ইন্টু সি, এইটা তো লিখে ফেলি। ওকে তো দেন এখানে লেখো যে 8 log root a টু দি পাওয়ার রুট বি, আর এইখানে তাহলে থাকবে কত log ইনটু দেখো এই যে log root b টু দি পাওয়ার রুট সি না রুট এ। আচ্ছা সো এইখানে থাকবে কত 8 ইনটু 1 দ্যাট ইজ 8, যেটা আমাদের জন্য কি আরএইচ প্রমাণ নাকি শুট আই থিংক এটা বুঝছো, মানে এই যে বি বি ক্যান্সেল আউট, এ ক্যান্সেল আউট, থাকছে কত আমার এখানে 1, সো দ্যাট ইজ 8 ইনটু 1।
আর এটা তো বুঝছো, আমরা জাস্ট কিছুই না, আমরা এখানে এই যে যদি বি আছে, সো আমরা এখানে রুট বি লিখে স্কয়ার করলাম, তাহলে হয় বি, বুঝতে পারতেছো, এখানে হয় সি, এখানে হয় আমাদের এ। এখন এই পাওয়ারটা নিচে নিয়ে আসো, এবং যেহেতু মাঝখানে প্লাস আছে আমি গুণাকার লিখলাম, তো প্রত্যেকটা 2 আমরা গুণ করে লিখলে আমাদের এইখানে হয় 8। এখন যদি 8 পেয়ে গেছি, প্রমাণে খুব কাছাকাছি আমরা, সো আমাদের এখন করতে হবে কি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে এইটুকে অন বানাইতে হবে, তো আমরা অন বানাই ফেললাম এখন, বুঝছো? আচ্ছা, দেন দেখো যে এই টাইপ প্রবলেম পরীক্ষায় আসবে, এটা তোমরা চাইলে একটু 3 দিয়ে দেখতে পারো, যেটা প্রবলেম গুলো পরীক্ষায় আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা মিনিট টাইম দাও, আমি একটু দেখে নেই যে আমরা রাইট ট্র্যাকে আছি নাকি রং ট্র্যাকে আছি, চেক করতে হয় মাঝে মাঝে। ওকে, সো দেখো আমরা হচ্ছে যে ওকে চলবে। সো দেখো যে যদি log k টু দি পাওয়ার a বাই b মাইনাস c ইজ ইকুয়াল টু log k টু দি পাওয়ার b বাই c মাইনাস a, এত ইজ ইকুয়াল টু, মানে এটা যদি হয়, যদি প্রত্যেকটা রেশিও ইকুয়াল হয়, তবে দেখাইতে হবে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমাদের প্রমাণে যাহা আছে, প্রমাণে আমার যা দিছে তা কিন্তু এখানেও আছে, রাইট? প্রমাণেরটা যা দিছে তা আমার ওইখানেও আছে, কিন্তু একটু কাহিনী করে ওইখানে আছে। কি কাহিনী করে আছে দেখো, কাহিনীটা হচ্ছে যে এইখানে তারা হইতেছে যে কে এর উপরে পাওয়ার হিসাবে আছে, এবিসি এখানে আছে, কিন্তু তার কে এর উপরে পাওয়ার হিসাবে আছে। এখন এইগুলো আমার এ এর উপরে পাওয়ার হিসাবে নিয়ে আসতে হবে। তাহলে আমি দেখো এখানে বলছে যে সবগুলো ইকুয়াল, প্রত্যেক রেশিও আমাদের জন্য কি ইকুয়াল আছে। একটা কাজ করি, রেশিও আমার এখানে যা দেওয়া আছে দেখো, নিচে কত বি মাইনাস সি দেওয়া আছে, উপরে কত log k টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু বি মাইনাস সি, উপরে কত log k টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু a মাইনাস b log k টু দি পাওয়ার কত c ইকুয়াল টু, ধরলাম এখানে p। তো এটা করলে p ধরলে তখন এখানে প্রত্যেকটা ইজ ইকুয়াল টু p, তাহলে প্রথমটা ইজ ইকুয়াল টু আমাদের p, তাহলে লেখো প্রথম অনুপাত থেকে পাই। তাহলে কি পাই দেখো, log k টু দি পাওয়ার a বাই হচ্ছে কত b মাইনাস c বাই কত b মাইনাস c ইকুয়াল টু p। তো এটা বেশি গুণ করে দাও, সো log k টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু p ইন্টু b মাইনাস c, p ইজ ইকুয়াল টু কত b মাইনাস c। এখন আমাদের লাগবে a টু দি পাওয়ার a, তাহলে আমি এখানে একটা a দিয়ে গুণ করবো। এখন a দিয়ে গুণ করলে এখানে আসবে a log k টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু p ইন্টু b দিয়ে গুণ করলে হবে কত ab মাইনাস ac, ab মাইনাস ac। এখন এইটা বেস পাওয়ার চলে যাবে, সো লিখে দাও উপরে যে log k a টু দি পাওয়ার a ইকুয়াল টু p ইন্টু ab মাইনাস ac, ইকুয়েশন নাম্বার কত ভাইয়া 1। আচ্ছা, আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে, এখানে কোনো ঝামেলা নেই। সো ঝামেলা না থাকলে আসো আমরা আরো দুইখানে ইকুয়েশন এরকম বানাবো। তো দুইখানে ইকুয়েশন বানাইতে গেলে দেখো আমাদের কাজ এইখানে হবে কি, কাজ হবে এখন এই যে এই পরের রেশিওটা আমার এখানে লেখা অনুপাতটা। তো পরের অনুপাতটা দেখো এখানে আমাদের কি আছে, পরের অনুপাতটা এখানে বলছে যে log k টু দি পাওয়ার b, তাহলে ইকুয়াল টু এখানে আমাদের দেশে থাকবে p ইন্টু b মাইনাস c, তাই না? এবং এবার আমি একটা b দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে b টু দি পাওয়ার b চলে যাইবে, তাহলে কি লিখবা log k টু দি পাওয়ার b টু দি পাওয়ার b ইকুয়াল টু p ইন্টু সরি আমার কাছে যে যদি b দিয়ে মাল্টিপ্লাই করি b মাইনাস c ছিল, এখানে ছিল c মাইনাস a, c মাইনাস a যাচ্ছে আমাদের কত c মাইনাস a, তাহলে লেখো যে c মাইনাস a, তাহলে এখানে সেটা আসবে আমাদের, সেখানে হবে কত c মাইনাস a হবে।
লেখো সি মাইনাস এ, সি মাইনাস এ। সো মাল্টিপ্লাই করলে ভিতরে আমাদের কি হবে, পি ইন্টু বিসি মাইনাস এসি। ইকুয়েশন নাম্বার আমাদের জন্য 2। আবার এখন আছে এই রেশিওটা আমাদের। এই অনুপাতটা লিখলে দেখো যে লগ কে টু দি পাওয়ার সি টু দি পাওয়ার অফ সি আসবে ইজ ইকুয়াল টু পি ইন্টু সি দিয়ে মাল্টিপ্লাই করলে ভিতরে আমাদের আসবে কত, এসি মাইনাস বিসি। সো ইকুয়েশন নাম্বার 3। এখন তোমার কাছে 3টে ইকুয়েশন আছে এবং তোমার প্রমাণে যা লাগবে সি টু দি পাওয়ার সি, এবার বি টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার এ, সবকিছু তোমার কাছে আছে। শুধুমাত্র এক্সট্রা একটা এখানে ঝামেলা আছে, সেটা কি, এই যে লগ কে আছে আর এই পাশে কিছু জিনিস আছে, খুচরা জিনিসপত্র। সেইগুলো বাদ দিতে হবে এবং লাকিলি ভাবে তোমার কাছে একটা মাইনাস সাইনও আছে। তো জানো প্লাস করলে মাইনাস থাকবে না, আসলে আমরা সেগুলো বাদ দিই। তাহলে লগ কে এ টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু পি ইনটু বি মাইনাস বিসি। লেখো ওকে। আচ্ছা, যদি স্পেস নাই কোনো সমস্যা নেই, এখানে আমরা সিপাই সাপাই করে ফেলতে পারবো। তো লেখো এখানে সমীকরণ 3 যোগ করে পাই। লেখো 1 2 3 যোগ করি, যে 1 2 ও 3 যোগ করে পাই, যোগ করে পাই। তো এগুলো যোগ করে কি পাই দেখো, যোগ করলে তুমি যা পাবা, এই যে এই পাশে পাওয়া কি লগ কে টু দি পাওয়ার কত এ। দেখি এটা কৌশল টুশল করে এই পাশে নেওয়া যায় কিনা কোন রকম ভাবে। ছোট ছোট করে ফেলবো, তাহলে লেখাগুলা সব একসাথে লিখতে পারবো। ওই কাজটাই করতে হবে। আরে ভাই মার খাও সব। ওকে, দেন দেখো তাহলে আমরা কি করলাম, এই 3টা এখন আমরা এখানে যোগ করব। 3টা যোগ করলে আমাদের এইখানে যে 3খান ইকুয়েশন এইখানে আছে সেগুলো আমরা এখন যোগ করে ফেলবো। তো আসলে যোগ করার জন্য আমরা কি করলাম, এখানে এগুলো একটু এক পাশে সরাই রাখলাম, সরাই রেখে এটারে আমরা এখান থেকে পার্টিশন দিয়ে দিলাম। পার্টিশনটা যদি ব্যাখ্যা হয়েছে সে ডিলিট দাও, তুমি ডিলিট দাও, ডিলিট আমি দেবো, রাইট? আচ্ছা, সোজা করে দিলাম, যা কি আছে জীবনে আর। ওকে ফাইন, দেন এইখানে দেখো তাহলে 1 নম্বর সমীকরণটা কি আমাদের এইটা। তো লেখো এইখানে 1 নম্বর সমীকরণটা, সেটা হচ্ছে লগ, দেখো যে লগ কে টু দি পাওয়ার এ প্লাস লগ কে টু দি পাওয়ার বি প্লাস লগ কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু, এপাশে আমাদের আছে পি ইন্টু এবি মাইনাস এসি প্লাস পি ইন্টু বিসি মাইনাস এসি প্লাস পি ইন্টু এসি মাইনাস বিসি। আচ্ছা, এখন এই 3টা জিনিস আমাদের কাছে এখানে আছে যোগাকারে, 3টা জিনিস এখানে যোগাকার আছে। আমরা কিন্তু এগুলোর চাইলে এখন গুণ করতে পারি কিনা বলো। তাহলে এইখান থেকে লিখবো আমরা যে এই লগ কে আমি যদি এখানে বাহিরে নিয়ে যাই, তাহলে উপরে আমার থাকতেছে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি।
রাইট। আচ্ছা, ইজ ইকুয়াল টু, এখানে আমাদের দেখো যে পিটা আমি বাইরে রাখলাম সবগুলো থেকে, আর ভিতরে থাকবে কত, এই যে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি। সো দেখো এ পাশে আমাদের থাকবে এই যে log k টু দি পাওয়ার a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b ইন্টু কত c টু দি পাওয়ার c। সো এই যে আমাদের ab ab তো আসার কথা ছিল, রাইট? এই ব্যাকটা কেন আসলো? এইখানে আমরা হচ্ছে যখন c ছিল, c এর সময় ছিল এখানে a মাইনাস b, সো এখানে হবে যে ab, আমরা এখানে লিখছি bc, রাইট? এখানে হবে কত, ab, এখানে হবে হচ্ছে কত, যে ab মাইনাস ab ছিল a মাইনাস b না, তাহলে আমরা এখানে c দিয়ে গুণ করছি, আমরা bc, ঠিক আছে, সেটা কাটলাম কেন? এখানে আমরা c দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে এখানে কত, যে ac মাইনাস bc, এটা ঠিক আছে। তো ঝামেলা উপরটা হয়েছে মারা জানা, আমাদের উপর ছিল তোমার ইয়া ca, তাহলে b দিয়ে গুণ করছি, তাহলে এখানে আমাদের ab, তাহলে এখানে আমাদের এটা ab হওয়ার কথা ছিল, c দিয়ে মাল্টিপ্লাই b দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে bc মাইনাস ab। এইখানে ভুল করে আসছিলাম, তাহলে এইখানে লেখা হয় যে ab। আচ্ছা, এখন এই যে ab আমাদের কাছে আরেকটা এখানে আছে, কোথায় দেখো, এই যে 2 নাম্বার ইকুয়েশন থেকে এইখানে এসে আমাদের কি আছে, একটা ab আছে, তাহলে bc মাইনাস কত, ab, এখানে লিখে দিই জাস্ট bc মাইনাস ab, ab। এবার দেখি তো আমরা যে আমাদের কাছে কিছু, এই যে এই প্লাস এবি মাইনাস এবি কাটলাম, আর মাইনাস এসি প্লাস এসি কাটলাম, মাইনাস বিসি প্লাস বিসিও কাটলাম, তাহলে এখানে হইলো কত আমাদের 1। এখন দেখো যে পি আর এখানে 0, সো আমরা জানি যে দেখো এখানে যে log k, এই দেখো log a টু দি পাওয়ার 1 মানে কত, 0। তাহলে এখন এইখানে আমরা লিখতে পারি এই একই জিনিস, যে log, দেখো this equal to আমরা লিখতে পারবো এখান থেকে যে equal to log a to the power 1, তাহলে 8 is equal to 1, তাহলে লেখো সুতরাং এই যে a to the power a into b to the power b into c to the power c is equal to কত, 1। এই যে আমাদের প্রমাণে ছিল, এটি আমাদের কোথায় ছিল, প্রমাণে ছিল। সো আই থিংক তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ কিছুটা সূচকের নিয়মে, তো সূচকের ক্লাস যারা করে আসছো তাদের কাছে এটা কোনো বিষয় না, এটা তোমরা ইজিলি ধরতে পারছো। আচ্ছা, সো এখানে কিছু লেখাটা এলোমেলো হয়ে গেছে, ফর এক্সাম্পল এইটা, এটা হচ্ছে যে আমরা বলছিলাম যে এটা দেব ওইখানে, যখন ছোট করে ফেলছি তখন গণ হয় সব ছোট হয়ে গেছে আর কি। আচ্ছা, তো আসলে একটু মানুষ করে দিই আমি এখান থেকে, সেটা আমার এইখানে যাওয়ার কথা ছিল, আয় হায় ঠিক আছে, যাই হোক, সেটা আমাদের সিলেক্ট করলাম, এখন টান দিয়ে আমি ধরে এটাকে, ওকে ফাইন। সো আসলে আমরা নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, এটা হচ্ছে যে তুলনামূলক আগের থেকে একটু মানে লাইন বড় হবে, কিন্তু আগের মতোই তুমি কি করবা, দেখো যে এটা ইজ ইকুয়াল টু পি ধরবা, এটা এই মাত্র যেরকম করছো একই কাজ করবে এখানেও। দেখো কি করবা, প্রথমত বলবা এখানে তোমার যা দেওয়া আছে, দেখো যে কি দেওয়া আছে, জানো এটা সমান সমান পি ধরবা, দিস ইকুয়াল টু পি ধরবা এখানে, সো পি ধরলে প্রথম রেশিও ইজ ইকুয়াল টু পি, তাহলে লেখো এখানে যে log k টু দি পাওয়ার a is equal to p into b minus কত, c, ঠিক আছে, এটা এখানে হইলো। এখন দেখো যে তোমার প্রমাণে লাগবে এখানে y স্কয়ার প্লাস, আচ্ছা আই থিংক এখানে তো ঝামেলা আছে, ওকে দেখো তো অঙ্কে ঝামেলা আছে, চেক করি আমরা, দাঁড়া আচ্ছা মধ্যে ঝামেলা আছে, তাও আমাদের চেক করানো ভালো। ঝামেলাটা হচ্ছে যে যেভাবে নিচে হবে y মাইনাস জেড, এখানে সবগুলা ঠিক আছে, হবে কত, এখানে y মাইনাস জেড হবে।
সো একটু আমরা কাজ করি, কালো কালি নিয়ে এগুলো দাগাই দিই সব। আগে তো এটা মুছি, তাহলে কালো কালি নিয়ে সব দাগাই দাও। এগুলো একটু ভুল আছে এখানে। ওকে, সঠিকটা কি হবে এখানে দেখো, সঠিকটা হচ্ছে যে আমরা যে এখানে নিচে লিখবো হচ্ছে, নিচে কত লিখবো দেখো, সো লগ কে টু দি পাওয়ার এ বাই হচ্ছে আমাদের ওয়াই মাইনাস জেড, বাই কত এখানে ওয়াই মাইনাস জেড, তারপরটা হচ্ছে আমাদের জেড মাইনাস এক্স, জেড মাইনাস কত এক্স, তারপরটা কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখন কারণ এই এক্স এর আছে এখানে এক্স আমাদের আসবে না, এই জন্য বললাম এখানে ভুল আছে আমাদের। আচ্ছা যাই হোক, এবার আসো, তাহলে ইট ইজ ইকুয়াল টু পি ধরলাম আমরা এখান থেকে। সো ইট ইজ ইকুয়াল টু পি ধরলে এখানে কত লিখবো আমরা দেখো, এখানে হচ্ছে আমাদের যে লগ কে টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? লগ কে তো আছে, তাহলে ঠিক আছে, তাহলে মিলে যাবে। আচ্ছা, তো দেখো এটা ধরার পরে আমাদের কাছে আপাতত এরকম থাকলো। এখন আমাদের এইখানে যা কিছু আছে ওগুলো প্রমাণের নাই, প্রমাণ আছে ওয়াই স্কয়ার ওয়াই জেড জেড স্কয়ার আছে। তাহলে আমাদের কাজ করতে হবে এক্স্যাক্টলি এখানে যা আছে এটা এখানে আমাদের গুণ করতে হবে, তাহলে আমাদের এইখানে একটা ফর্মুলায় পড়ে যাবে তারা, এবং আমার কাজই হবে এগুলো আসলে এখানে ফর্মুলায় ফেলানো, আর কোনো কাজ নেই। তো তোমার প্রমাণ লাগবে কত, ওয়াই স্কয়ার ওয়াই জেড জেড স্কয়ার লাগবে, এটা দিয়ে এখানে গুণ করো। তাহলে গুণ করলে এখানে লিখবে কত, এই যে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস কত জেড স্কয়ার লিখলাম, ইন্টু কত লগ কে টু দি পাওয়ার কত এ ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস কত জেড স্কয়ার। এখন দেখো এই যে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার লগ কে টু দি পাওয়ার এ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের কোন সূত্রে পড়ছে, ওয়াই কিউব মাইনাস জেড কিউব সূত্রে পড়ছে। তাহলে লেখো ওয়াই কিউব মাইনাস কত জেড কিউব। একটা পি ছিল মনে হয় তোমার কাছে, রাইট? একটা পি ছিল, পিটাকে এখানে আমি গুণাকারে লিখে দিতে পারি এখন। ওকে, সো এখানে লিখবো কত আমরা, এর পাশেরটা আমরা এখানে একটা পি মাল্টিপ্লাই করব। সো দেখো ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এবার লেখো আবার, কি লিখবা আবার। এখন পরের বার আসবে জেড স্কয়ার জেড এক্স এক্স স্কয়ার, সো এই অনুপাত থেকে সেটা আসবে এখানে আমাদের, এবং এখানে আছে ওই জিনিসটা। তাহলে লেখো তো, লেখো যে জেড স্কয়ার প্লাস জেড এক্স প্লাস কত এক্স স্কয়ার লগ কে টু দি পাওয়ার হচ্ছে আমাদের এখানে যে বি ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে তাহলে পড়বে পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব, পি ইন্টু জেড কিউব মাইনাস কত এক্স কিউব ফর্মুলা পড়ে আমাদের এটা। ইকুয়েশন নাম্বার কত বাবা 2। লেখো অনুরূপ ভাবে বা তদ্রূপ বা একই ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে। তাহলে অনুরূপ কি পাবো আমরা, বলতেছি ওইটা লেখো ওইখানে, এটা ব্র্যাকেট দাও না, রাইট? আটকে দাও, ব্র্যাকেটের বাইরে রাখলে আবার সন্ত্রাসী নিয়ে যেতে পারে, সন্ত্রাসীদের কালো হাত উড়িয়ে দাও উড়িয়ে দাও। তাহলে কি লিখবা, এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, সরি ইনটু লগ আছে এটা, রাইট? তাহলে লেখো এখানে লগ কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু পি ইন্টু
এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস কত ওয়াই কিউব ইজ ইকুয়াল টু ইকুয়েশন নাম্বার কত 3। এখন দেখো যে সিমিলারলি আমার কাছে আগের মতো করে তিনখানা ইকুয়েশন চলে আসছে, তো এই তিনটে ইকুয়েশনকে যোগ করলে আমাদের প্রমাণটা এখানে হয়ে যাবে, রাইট? কারণ দেখো তোমার প্রমাণে যা লাগবে তা কিন্তু অলরেডি তোমার কাছে চলে আসছে, রাইট? আচ্ছা, এখন এই যে তুমি কৌশল করে একটু এখান থেকে এটা বাদ দিবে, এবং দেখো এটা বাদ যাবেও, কারণ দেখো যে ওয়াই কিউব আছে, জেড কিউব আছে, এক্স কিউব আছে, সব বাদ যাবে তিনটাই। তো লেখো এখানে যে 1 2 3 সমীকরণগুলো আমরা যোগ করে পাই। তো লেখো যে 1 + 2 + 3 করে পাই। লেখো 1 + 2 + 3 এটা থেকে পাই। তো কি পাবো দেখো, এটা থেকে পাবো আমরা এই পাশে কত আসতেছে, এই পাশে log k টু দি পাওয়ার a, এই যে k টু দি পাওয়ার a, k টু দি পাওয়ার b, k টু দি পাওয়ার c, তিনটাই কি ডিফারেন্ট জিনিস? ঝামেলা। হ্যাঁ, তিনটাই ডিফারেন্ট জিনিস। আচ্ছা, সমস্যা নাই, প্রমাণ আমাদের এটা হিসেবেই লাগবে। তাহলে যোগ করলে আমরা এখান থেকে একটা log k কমন নিতে পারবো। স্যার log k কমন নিই আমরা এখান থেকে, log k কমন নিলাম। তো কমন নিলে দেখো এইখানে থাকবে কত আমাদের, এই যে এটা কিন্তু পাওয়ার হিসেবে উপরে চলে যাবে জিনিসটা, বুঝো নাই? দেখো আমি একটা লিখে দেখাই, এটা আমি বড় করে লিখি, পরে ছোট করে লিখবো। দেখো প্রথমত হচ্ছে আমাদের এইখানে 1 নম্বরের সমীকরণটা কি আছে, 1 নম্বর আছে এরকম করে y² প্লাস কত yz প্লাস কত আছে z² হিসেবে আসছে এখানে, রাইট? আচ্ছা, তারপর এইখানে আছে আমাদের log k টু দি পাওয়ার a আছে এইখানে। তাহলে এখন এটা উপরে চলে যাবে আমাদের, সো উপরে চলে গেলে কত লিখবা, যে log k a টু দি পাওয়ার কত এইখানে y² প্লাস কত yz প্লাস কত z² লিখবা। দিস ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে p ইনটু y³ মাইনাস z³। তাহলে প্রত্যেকটা থেকে আমাদের একই জিনিস আসবে, এখান থেকে ওই যে b টু দি হিসেবে এইটা আসবে আমাদের, আবার এখান থেকে c টু দি হিসেবে আমাদের এইটা আসবে। সো এগুলোরে আমরা যখন যোগ করব, এবং যোগ করার পর দেখো আমরা এখান থেকে ওই যে log k টা যদি বাইরে নিয়ে যাই, তাহলে উপরে থাকবে কত e টু দি পাওয়ার y² yz z², এখানে থাকবে log k, তাহলে বাইরে চলে গেছে অলরেডি কমন হিসেবে, তাহলে উপরে থাকবে কত b টু দি পাওয়ার z² zx x², আর এখানে থাকবে c টু দি পাওয়ার x² xy, আর কত আমার এখানে y²। অলরাইট? আচ্ছা, সো যদি এটা বুঝে থাকো তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, এখন যে লিখতে পারবো, দেখো এই যে সো আমরা কমন হিসেবে এখানে বাইরে নেব কত log k কমন নিব, সো log k কমন নিলাম। তাহলে উপরে এই যে ভিতরে কত থাকবে, উপরে পাওয়ার হিসেবে a টু দি পাওয়ার y² yz z² প্লাস yz প্লাস কত z² থাকলো, আর ইনটু যেহেতু প্লাস করতেছি সো ইনটু লেখা যাইবে, পরের হবে b টু দি পাওয়ার z² প্লাস zx প্লাস কত x² ইনটু c টু দি পাওয়ার x² প্লাস xy প্লাস y², রাইট? দিস ইকুয়াল টু থাকবে সে p ইনটু p কমন নাও, এখান থেকে p কমন হিসেবে রাখলাম, তাহলে p কমন রাখলে হবে এখানে y³ মাইনাস z³ প্লাস z³ মাইনাস x³ z³ মাইনাস x³ প্লাস x³ মাইনাস y³ x³ মাইনাস কত y³। এখন দেখো এই যে y³ আমাদের ক্যান্সেল আউট, এখান থেকে আমাদের এই যে y³ ক্যান্সেল আউট, z³ ক্যান্সেল আউট, x³ ক্যান্সেল আউট। তাহলে সিমিলার অ্যাপ্রোচে এখানে থাকবে কত, আমরা লিখতে পারবো log k টু দি পাওয়ার কত 1, অলরাইট? আচ্ছা, তাহলে দেখো এই যে ভিতরে আমাদের এখানে কত আছে, log k টু দি পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার কত এখানে y² প্লাস yz প্লাস কত z²। আচ্ছা, দেন এইখানে আছে আমাদের b টু দি পাওয়ার z² প্লাস zx প্লাস কত
এক্স স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, আর দিস ইকুয়াল টু থাকবে এখানে লগ কে টু দি পাওয়ার কত 1, তার মানে লগ কে এবং কম্পেয়ার করলে এই যে এইটা ইজ ইকুয়াল টু কত 1, তো আমরা পাবো এখানে এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ। এটা হচ্ছে কি ভাই আমাদের প্রমাণ। ওকে, সো দেন দেখো যে আমরা যদি পরের প্রবলেমটা দেখি, পরের আই থিঙ্ক এটা তোমরা বুঝছো সবাই, রাইট? বুঝে না এমন কেউ আসো কোনো পাপিষ্ট বান্দা? আচ্ছা, পরেরটা তো ইজি প্রবলেম। দেখো কি বলছে যে log k টু দি পাওয়ার 1 প্লাস এক্স বাই log k টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 হলে দেখাইতে হবে। সো দেখো এখানে আমাদের এটা হচ্ছে যে এক্স এর ইকুয়াল হিসেবে আছে, তার মানে এক্স আমার এইখানে আছে। সো এই সমীকরণটা দেখতে কিছু রয়েছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac সরি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, ওইটার যেই মূল রুট যেটাকে বলি তার মতো লাগতেছে। তাহলে আমরা দেখো আমার কাছে যা দেওয়া আছে এখান থেকে লিখি আমরা। তো দেওয়া আছে নিচে কত আমাদের, নিচে হচ্ছে ভাই log k টু দি পাওয়ার এক্স, log k টু দি পাওয়ার কত এক্স, উপর কত log k টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইকুয়াল টু কত 2। তো 2 এর পাশে পাঠাই দাও, log k টু দি পাওয়ার 1 প্লাস এক্স দিস ইকুয়াল টু 2 ইন্টু log k টু দি পাওয়ার কত x। তাহলে 2 এর পাশে উপরে উঠে দেবে আমাদের, 2 উপরে উঠে গেলে দেখো log k টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইকুয়াল টু log k টু দি পাওয়ার x স্কোয়ার। সো log k যদি গায়েবুল হওয়া করে দেই তাহলে এখান থেকে লিখতে পারি 1 প্লাস এক্স ইকুয়াল টু কত x স্কোয়ার। সে পাশে নিয়ে আসো x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। সো এখন মোটামুটি এটা দেখতে কিছু না লাগলেও আমরা এখন দেখার মতো জিনিস বানাবো এখানে। সো দেখার মতো কিছু একটা জিনিস বানাইতে চাইলে আমি প্রথমত এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে মানুষ করতে হবে আগে, রাইট? এটাকে মানুষ করো আগে। মানুষ করো কিরকম দেখো, লেখো এইখানে আমাদের যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত 0। সো এইটা হইলে তাহলে আমরা এখন দেখলাম এটা দিকের সমীকরণ হইছে। সো তুমি মিডল টার্ম করলে তার ওই যেতে পারবো না। সো মিডল টার্ম না করে আমরা এখান থেকে এটা রেখে সমীকরণ বানানোর চেষ্টা করবো। তো সমীকরণ বানাইতে গেলে দেখো যে লিখলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু কত 1/2 লাগবে এখানে একটা, আর মাইনাস তাহলে প্লাস দিলাম 1/2 হোল স্কয়ার লিখলাম এইখানে আমরা। এখন 1/2 হোল স্কয়ার লিখছো ভালো কথা, এই দেখো 1/2 হোল স্কয়ার লিখছো ভালো কথা। এখন এটা তোমার তো ছিল না, বেশি লিখছো, মাইনাস করো। তাহলে মাইনাস করবো কত 1/4। তোমার কাছে ছিল তো ভাই মাইনাস 1, চল লেখো মাইনাস 1 দিস ইকুয়াল টু কত 0। বুঝছো কাহিনীটা কি হয়েছে এখানে? প্রথমত দেখো যে আমার কাছে এইখানে, অথবা দেখো তুমি যদি এইখানে নাও করতো এইখান থেকে তুমি একটা বলতে পারো যে আমি এইখানে কেন করব, রাইট? আচ্ছা, সো দেখো আরেকটু তোমার আমি বলি এখানে, সেটা হচ্ছে যে এইটা দিকের সমীকরণ হয়েছে না আমার এইখানে। দেখো তুমি সমীকরণ না ফেলাইতে চাও, এটা তুমি সূত্রে ফেলাবা দেন লিখবা। যদি এটা না করে তুমি এটা থেকে করতে চাই, এটা আমি এখান থেকে করবো, তাহলে দেখো তাহলে প্রশ্নটা কি হইতো। সো আমি জানি যে আমাদের একটা সমীকরণের সমাধান আছে, সেটা হচ্ছে যে ax স্কয়ার
প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধানটা আমরা জানি। সেটা কি, যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই কত 2a। এখন এই সমীকরণে আমাদের a কত, এই সমীকরণের ভিতরে আমাদের a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু মাইনাস 1 এন্ড c ইজ ইকুয়াল টু কত আমাদের কাছে প্লাস 1। তাহলে আমাদের নেওয়া লাগবে প্লাসটা, মাইনাসটা নিব না আমরা। তাহলে এখান থেকে দেখো যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি বলতে মাইনাস 1, তাহলে মাইনাস 1 ইন্টু মাইনাস মানে প্লাস 1, আমরা এখানে পাবো কত প্লাস 1। তারপরে প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার, কত এখানে যে 1 স্কোয়ার, সো এখানে 1ই হবে। আর মাইনাস 4ac, তাহলে দেখো 4 ইন্টু এ, 4 ইন্টু কত এ, সি মানে মাইনাস 1, সি মানে মাইনাস 1, তাহলে এ হইতেছে 1 আর সি মানে মাইনাস 1 হোল ডিভাইডেড বাই কত 2a। তাহলে এখান থেকে দেখো যে 1 প্লাস ভিতরে কত হয় এ মাইনাস আর এ মাইনাস প্লাস, তাহলে ভিতরে হয় 5 বাই কত আমাদের 2a, 2a মানে 1 কারণ a ভ্যালু 1, সে যদি 1 হয় তাহলে দেখো আমাদের সেই সমীকরণ সমাধান যেটা এখানে বের করতে বলছিল যে x ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার 5 হোল ডিভাইডেড বাই 2, সেটা আমাদের কাছে হয়ে গেছে, কিন্তু প্রমাণ এটা হয়ে যায়। এখান থেকে আমরা প্রমাণটা লিখতে পারি চাইলে। আর তোমার যদি মনে তুমি এখান থেকে বের করো সেটা করতে হবে, সেটা কিরকম দেখো, তোমার এখানে সূত্রে পড়ছে, তোমার এখন এইটুকু সূত্রে পড়ছে, এইটুকু সূত্রে পড়ছে এখানে, আর এইটারে তুমি এখন ক্যালকুলেশন করে এই পাশে পাঠাই দিবা, দেন এখানে বের করতে হবে। সো ওই অ্যাপ্রোচ যাওয়ার দরকার নাই, আমরা সহজ করে এখানে সূত্রে ফেলাই লাগবো, এটাকে বলা হয় স্মার্ট নিয়ম। ওই সূত্রে ফেলাই তারপর এখানে যাবো, খ্যাত নিয়ম করার দরকার নেই, খ্যাত নিয়মটা মাথা পর্যন্ত। ওকে, আচ্ছা, তো স্মার্ট নিয়মটা বুঝলে খ্যাত নিয়মটা দরকার নাই। দেখো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে দেওয়া আছে আমাদের, যে জিনিস পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক %, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ এটা, এটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আমি একটুখানি করে দিব, বাকিটা তোমরা করবা, কারণ এই টাইপের জিনিস আমরা অলরেডি করে ফেলছি কয়েকটা। সো জাস্ট সমীকরণটা বানাতে পারলে এখান থেকে কাজ হয়ে যাবে। তো দেখো প্রথমত আমার এখানে আছে x y টু দি পাওয়ার এত ইজ ইকুয়াল টু এইটা, সো যা দেওয়া আছে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, সো দেখো তুমি এখানে লিখতে পারবা যে x y টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কত p। এখন দুই পাশে লগ নাও, লগ ভিত্তিক লাগবে, লগ লাগবে, বাট এইখানে কোথাও লগ নাই, সো লগ নাও দুই পাশে, লেখো লগ দ্বারা গুণ করে পাই। তাহলে কি লিখবা, লগ a xy টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু কত লগ a টু দি পাওয়ার কত p। এখন এখানে লিখতে পারি আমরা যে লগ a x, মানে আমরা জাস্ট এখানে এগুলো সেপারেট করে লিখবো আর কি, কথা বুঝছো? আচ্ছা, তো সেপারেট করে লিখলে দেখো তাহলে এখানে কত আছে আমাদের লগ a টু দি পাওয়ার x, যে লগ a x প্লাস লগ a y টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু লগ a টু দি পাওয়ার কত p। এখন এই পাওয়ারটা নিচে নেওয়া যায়, নাও নিচে তারে, তাহলে লেখো লগ a টু দি পাওয়ার x প্লাস a মাইনাস 1 আর এইখানে কত লগ a টু দি পাওয়ার y ইকুয়াল টু লগ, আই থিঙ্ক এইখানে হইতেছে আমাদের লাগবে লগ p, b মাইনাস c লগ p লাগবে, আর হচ্ছে আমাদের লগ p দরকার। আচ্ছা, সো এ, আচ্ছা এখানে আমরা কে নিব, কারণ এখানে আমাদের সবগুলো কে ভিত্তিক, সো এখানে হইতেছে আমরা কি নিব, কে নিব, কে এর পরিবর্তন নিব এখানে কে। এখন এ আর কে দুইটাই ধ্রুবক, সো
কনফিউশন হওয়ার কোনো কারণ নাই, এটা কত পি। তো আমরা চাইলে এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি। বলছিলাম এটা আমাদের নিব কত পি, এখানে নিব এ মানে কে নিতেছি কে। আচ্ছা তাহলে প্লাস কে, এখানে নাও কে, এখানে নেব কত কে পি। আচ্ছা এই জিনিস আমার এখানে হইলো, আমরা যে লগ কে পি একটা বানাইছি এখানে আমরা, ঠিক আছে। আচ্ছা এই সিমিলার ভাবে আমাদের এখানে আরো তিনখানা জিনিস দেওয়া আছে, তিনটা দিয়ে আমরা এখানে তিনটা আবার ইকুয়েশন বানাবো। তো লেখো আবার তাহলে এখানে আমাদের আসবে কত, দেখো এখানে আসবে আমাদের log k টু দি পাওয়ার x log k টু দি পাওয়ার x প্লাস b মাইনাস 1 আর log k টু দি পাওয়ার y, this equal to log q ইকুয়েশন নাম্বার আগেরটা ছিল যদি 1 হয়, এটা হবে 2 নাম্বার ইকুয়েশন। আবার এই পরের অনুপাতটা থেকে দেখো অনুরূপ ভাবে তাহলে এখানে পাবো আমরা log x k টু দি পাওয়ার x প্লাস log k y এর আগে এখানে পাবো হচ্ছে আমরা ওই যে c মাইনাস 1 আর log k টু দি পাওয়ার y, দিস ইকুয়াল টু হচ্ছে এখানে কে লিখি না, রাইট, এখানে পাবো আমরা হচ্ছে log k যে log k টু দি পাওয়ার r 1 2 3। সো এখন দেখো এই যে b মাইনাস c log kp, সো যে log kp এর পরিবর্তে তুমি এটা সেইটা বসাবা, এখানে এইটা বসাবা। সো এখন লিখবা এখানে যে দেওয়া আছে বা দেখাতে হবে, কি লিখবা, দেওয়া আছে প্রদত্ত রাশি, বুঝলে, দেখো প্রদত্ত রাশি, রাশি দেখি আমাদের যে b মাইনাস c into log k to the power p plus c minus a log k to the power q plus a minus b log k to the power কত r। এখন এই যে b minus c থাকলো আর এই যে log k এটা সমান সমান কত, যে log k to the power x log k to the power x plus a minus 1 log k to the power কত y, ওকে। দেন দেখো c মাইনাস a যে প্লাস c মাইনাস a আর এই ভিতরে log k q এটা সমান থাকবে কত, log k to the power x log k to the power x plus log b minus 1 into log k to the power y। আরে বাপ তুই কোত্থেকে আসলে এখানে বসে, so log k to the power y, দেন হচ্ছে আমাদের কি লাগবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন প্লাস পরেরটা হচ্ছে এখানে দেখো যে a মাইনাস b, সো এইখানে লেখো যে a মাইনাস b, a মাইনাস কত b,
ওকে, সো তাহলে দেখো যে আমরা এই ব্র্যাকেটটা এইখানে ক্লোজ করলাম আর প্লাস a মাইনাস b, আর ভিতরে কত লিখবো আমরা, যে log k টু দি পাওয়ার r, সেটা হচ্ছে log k টু দি পাওয়ার x। তো দেখো log k টু দি পাওয়ার x প্লাস b মাইনাস 1 হচ্ছে কত, log k টু দি পাওয়ার y। ওকে, এইটা। সো এখন তোমার কাজ হবে কি জানো, এখন তোমার কাজটা খুবই সহজ, সিম্পল এবং অসাধারণ। সেটা কি, তুমি হচ্ছে এইখানকার এই যে b মাইনাস c দিয়ে এইখানে গুণ করবা, আবার এইখানে গুণ করবা, এই সবগুলো গুণ করবা। গুণ করার পরে তোমার দেখবা তোমার সবগুলো আসলে কাটা যাচ্ছে এবং তোমার আলটিমেটলি 0 চলে আসবে। ঠিক আছে, এতটুকু তোমার কাজ এইখানে নিজে করে নিতে হবে, এই কাজটা আমি তোমার করা দিব না, কারণ এইরকম অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছি। সো আই থিঙ্ক এটা তোমরা পারবা। কথা কি বুঝতে পারিস তোমাদেরকে আমি এই পেজগুলোকে রিমুভ করে দিতে পারি, এগুলো কোনো কার্যকারী না। আর এইখানে আমি দুইটা সৃজনশীল দিয়ে রাখছি, জাস্ট এই দুইটা সৃজনশীল করতে পারলে তোমার জন্য দুনিয়াটা সহজ। কথা বুঝছো? আচ্ছা, তো আসো আমরা এখন এই সৃজনশীলগুলোকে প্র্যাকটিস করি। দুই তিনটা সৃজনশীল করলে আমাদের মাথার জটলাটা ছুটে যাবে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে সৃজনশীল কোশ্চেন নাম্বার 1। সো ক নাম্বারে বলা আছে কি, দেখো এখানে ক নাম্বারে বলছে c ইজ ইকুয়াল টু এত হয়ে, এটা দেখাইতে হবে। তো c হচ্ছে আমাদের এই জিনিসটা। তো এখানে দেখো যে দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে। তো কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে আমার যে c সমান সমান c ইজ ইকুয়াল টু 1 প্লাস log q আর p। এখন বলছে c সমান সমান কত, 0। তাহলে c 0 হইলে লিখতে পারবা 1 প্লাস log q আর p ইকুয়াল টু কত, 3। সো এই 1 এর পাশে গেলে 2 হয়ে যাবে। সো দেখো যে log q আর p ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের log q স্কয়ার লিখলাম এখানে। কেন, কারণ log q মানে কত, 1, আর এই 2টা কোত্থেকে আসে, যে 1 মাইনাস 3 মানে 2। তাহলে দেখো log q কম্পেয়ার করলে আর p ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের q স্কয়ার হয়। সো দিস ইকুয়াল টু লিখবা আর p ইজ ইকুয়াল টু q ইনটু q। তাহলে এখান থেকে লেখা যাবে p বাই q ইজ ইকুয়াল টু r বাই q। সো দেখো যে p বাই q ইকুয়াল টু p বাই q ইকুয়াল টু কত, q বাই r, কারণ দেখো ক্রস মাল্টিপ্লাই করলে q স্কয়ার আর এখানে rp থাকতেছে। সো দেন খ নাম্বার আসো। সো খ নাম্বারটা বলছে এইখানে কত আমাদের, খ নাম্বারটা দেখো যে এই ম্যাথটা কিন্তু আমরা একটু আগে করে আসছিলাম, এইখানে এই ম্যাথটা আমরা একটু আগে করছি, যে এইখানে করছি, বাট এইখানটা ছিল আমাদের এইটা, এখন বলছে আমাদের ওইটা, একই কথা। সো আমাদের এইখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা কি, এটা হচ্ছে 2 log kx minus log k3 plus x। আচ্ছা, তো বলছে a is equal to 0 হইলে, তাহলে আগে দেখো তুমি লেখো দেওয়া আছে, লেখো দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, সেটা হচ্ছে যে a is equal to 2 log kx minus log k 3 plus x। তাহলে a is equal to বলছে 0, তাহলে a 0 হইলে 2 log kx minus log k 3 plus x equal to 0। সো এইবার দেখো যে 2 log উপরে গেলে হবে কত, স্কয়ার হয়ে যাবে। সো log kx স্কয়ার equal to log k 3 plus x। সো এখান থেকে দেখো আগের নিয়মে আমরা লগ যদি কম্পেয়ার করি, তাহলে লিখবো এখানে x স্কয়ার, আর এটি পাশে আসলে মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু কত, 0। আবার সে b স্কয়ার মাইনাস 4 এর ফর্মুলা পড়ছে, তাহলে a ইজ ইকুয়াল টু আমাদের কাছে 1, b ইজ ইকুয়াল টু হচ্ছে -1 এন্ড c ইজ ইকুয়াল টু কত, -3। সো এই ভ্যালুগুলোকে আমরা এখন এখানে বসাই ফেলবো। দেখো এখানে বসাবো, আমরা এইখানে বসাবো। দেখো সেখানে বসাইলে এই যে দেখো আমরা কি জানি যে x ইজ ইকুয়াল টু হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই কত, 2a। তাহলে x ইজ ইকুয়াল টু
1/2a আর এখান থেকে নেব হচ্ছে -b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। আমি এই যে মাইনাসটা বাদ দিছি কারণ আমি অ্যানসারে মাইনাসটা নাই। সো এবার দেখো 1/2a, a বলতে 1 সো 2 আর -b বলতে -1 সো -1 ইনটু মাইনাস বাইরে মাইনাস ইনটু -1 মানে +1 সো 1 প্লাস রুটের ভিতরে b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে আমাদের 1 আর 4ac এখানে কত 4 ইনটু a, এ হচ্ছে কত, এ হচ্ছে 1 আর c কত, c হচ্ছে আমাদের -3 সো -3। সো আলটিমেটলি দেখো 1/2 1 প্লাস রুট ওভার 1 প্লাস 12 সো ইজ ইকুয়াল টু 1/2 1 প্লাস রুট ওভার 13 রুট। ওকে, আচ্ছা সিমিলারলি দেখো আমাদের একটা প্রবলেম আছে এখানে, এই যে এইটা মানে একই না যদিও। সো বি ইনভার্স প্লাস সি ইনভার্স প্লাস ডি ইনভার্স ইজ ইকুয়াল টু এটা দেখাইতে হবে। তখন আমাদের এই যে এ বি সি যা দেওয়া সবগুলো লাগবে এখান থেকে। সো আমরা এখান থেকে দেখি আমাদের এ বি সি কত দেওয়া আছে। কই গেল রে বাবা? আচ্ছা আমাদের হচ্ছে এ বি সি গুলো লাগবে এখান থেকে। আচ্ছা সো বাবা পেজ উল্টানো একটু ঝামেলা আমার জন্য। আচ্ছা এরটা মনে আছে, সো বি টা মনে আছে, মনে না এটাই মনে আছে। আচ্ছা বি ও এ লাগবে না, তাহলে দেখো বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের, বি ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ পি 1 প্লাস লগ পি টু দি পাওয়ার কিউ আর। আচ্ছা এখন দেখো যে এইখানে আমরা কাজ করতে পারি যে বি ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে লগ পি টু দি পাওয়ার পি প্লাস লগ পি কিউ আর। সো এই তিনটাকে একসাথে নিলে এখানে লিখতে পারবো এরকমের যে বি ইকুয়াল টু হচ্ছে যে লগ পি পি কিউ আর। বুঝে নাই? মানে 1 কে লেখা আছে লগ পি টু দি পাওয়ার পি, রাইট? আচ্ছা তাহলে আমরা এখানে করলাম কি যে এই তিনটা এখন যদি পি কিউ আর তাহলে গুণ যোগকার আছে গুণ করা যাবে, তাহলে কত লগ পি কিউ আর। ওই একই ভাবে সি এর জন্য আমরা লিখবো আবার, তো সি সমান দেওয়া আছে 1 প্লাস কিউ আর পি। কি লেখা আছে দেখো, এই যে সি ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ কিউ আর পি। তাহলে এখানে কি লিখবা, এখানে লিখবা হইতেছে যে লগ কিউ কিউ লগ কিউ কিউ প্লাস লগ কিউ আর পি। তাহলে এখান থেকে কি লিখবো, এই যে লগ কিউ টু দি পাওয়ার পি আর কিউ। একইভাবে বা তদ্রূপ বা অনুরূপ ভাবে এই যে ডি এর জন্য ডি ইজ ইকুয়াল টু কত বলা আছে দেখি তো একটু, একটা দাগ দিয়ে নেই। সো ডি ইকুয়াল টু 1 প্লাস লগ আর টু দি পাওয়ার পি কিউ, 1 প্লাস লগ আর টু দি পাওয়ার পি কিউ। তাহলে ডি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মানে এখানে কত লগ আর টু দি পাওয়ার আর, লগ আর আর প্লাস লগ আর আর এখানে কত পি কিউ। সো ডি ইকুয়াল টু লগ আর টু দি পাওয়ার পি কিউ আর। সে হচ্ছে প্রদত্ত রাশি, সে লেখা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তো রাশিটা কি আমাদের বলতো, সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই ডি। এখন 1 বাই বি এর ভ্যালু বসাও এখানে, সো বি হচ্ছে ওইটা, সো 1 ডিভাইডেড বাই লগ পি আর এখানে কত আমাদের পি কিউ আর প্লাস 1 বাই লগ সি মানে কত হচ্ছে কিউ আর এখানে কত আছে আমাদের পি কিউ আর প্লাস 1 বাই লগ আর পি কিউ আর। এখন দেখো যে তোমার
উপরে পি কিউ আর আছে আর নিচে এখানে পি কিউ আর আছে। সো একটুখানি ক্যালকুলেশন করলে এখানটা তুমি লিখতে পারবা যে লগ পি প্লাস লগ কিউ প্লাস লগ আর, ঠিক আছে। এবং আমার এখানে কত আসবে, এই যে পাওয়ারটা বেজে বেশি পাওয়ার যাইবে, দেন মানে বুঝাই দেখো এখান থেকে একটুখানি ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। সো এইখান থেকে লিখতে পারবে হবে যে লগ পি কিউ আর লগ পি, দেখো যে লগ পি কিউ আর লগ পি কিউ আর লগ পি প্লাস লগ পি কিউ আর লগ কিউ প্লাস লগ পি কিউ আর আর। সো এই যে দেখো এখান থেকে গুণ এই কমন নিলে যে লগ পি কিউ আর কমন নিব আর উপরে এগুলো এখন যেহেতু যোগ সো গুণ হবে, সেগুলো কত আছে পি কিউ আর, যে পি কিউ আর। সো পাওয়ার বেস সেম, তার মানে 1। এটাই প্রমাণ ছিল আমাদের, কথা বুঝছো? আচ্ছা, সিমিলার আরেকটা প্রবলেম আমাদের কাছে আছে, একটা সৃজনশীল এখানে আছে, দেখো তো সেটা তুমি নিজেরা করে ফেলবা। এটাতে একটু করাইলাম, দেখছো কি রকমের, এটা হচ্ছে পি ইনভার্স মান বের করতে হবে, আর এইটা এখন পারবা একটু ক্যাসাল করলেই পারবা অঙ্কটা, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের লগারিদমের জিনিসপত্র। সো প্র্যাকটিস করতে থাকো, মেইন বই থেকে প্র্যাকটিস করো, সাপ্লিমেন্ট করো, গাইড বই করো, যদি যেখান থেকে করতে পারো করো। আর আমি কিছু কোশ্চেন ফেসবুক পেজ এবং ইউটিউবে দিয়ে দিব, ওগুলো একটু করে ফেলবা।